উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান। সরাসরি যাবেন লন্ডন ক্লিনিকে। চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করল বিএসএফ। পতাকা বৈঠক। জনগণ সংগ্রাম করে হাসিনাকে বিতাড়িত করেছে মন্তব্য সার্জিস আলমের। নরসিংদীতে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ। চালের বাজার অস্থির করছে কর্পোরেট প্রতিষ্ঠান। অভিযোগ মিলার ও ব্যবসায়ীদের মজুত খতিয়ে দেখা এবং ব্যাপকভাবে চাল আমদানির পরামর্শ। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভুগছে নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবং পোষ্যকোটা নিয়ে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। পুনর্বহালের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। অচল অবস্থা নিরসনের আশ্বাস। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিমানবন্দরে মাকে স্বাগত জানান তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। বুধবার বাংলাদেশ সময় বিকেল 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেন লন্ডনের ভারপ্রাপ্ত বাংলাদেশ হাই কমিশনার হযরত আলী খান। প্রায় 7.5 বছর পর লন্ডনে খালেদা আসায় উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালে রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়ার সরাসরি হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ। মাসুদ, খালেদা জিয়ার ফ্লাইট তো লন্ডনে পৌঁছেছে। কারা কারা তাকে বিমানবন্দরে স্বাগত জানালেন এবং আর কি কি নতুন তথ্য আছে আপনার কাছে জানাবেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড ঠান্ডা রয়েছে। এই ঠান্ডার মধ্যে অসংখ্য মানুষ এখানে রয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেতা কর্মীরা সকাল থেকে এই ঠান্ডা 4টার সময় এসেছেন। এখন প্রায় 10টা কাছাকাছি টাইম হয়ে গেছে। আপনারা থেকে জানিয়ে রাখি যে এখনো বেগম খালেদা জিয়া বাইরে হননি বা ওনার অ্যাম্বুলেন্স বাইরে আসেনি, তবে উনি বিমান থেকে নেমেছেন এবং কিছুক্ষণের মধ্যে উনি বিশেষ অ্যাম্বুলেন্সে করে লন্ডন ক্লিনিকে চলে যাবেন এবং সেখানে ওনার চিকিৎসা চলবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা অসংখ্য মানুষ এই ঠান্ডার মধ্যে রয়েছেন, যেখানে এত ঠান্ডা যে হাত বাইর করা যাচ্ছে না, এবং নেতা কর্মীরা তারপরেও তারা দাঁড়িয়ে রয়েছেন। এক নজর যদি অ্যাম্বুলেন্সটা দেখতে পারেন তাহলে তারা শান্তি পাবেন। ধন্যবাদ আপনাকে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জনগণ সংগ্রাম করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম। বুধবার দুপুরে নরসিংদীর উদ্যোগে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণকালে এই কথা জানান তিনি। আরও জানান, যে কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে চাইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বলেন, বাংলাদেশের মানুষকে আর ধর্ম, পেশা, টাকা দিয়ে ভাগ করা যাবে না। কোটিপতি থেকে দিনমজুর, শ্রমিক একই সুবিধা পাবেন। আমরা
কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণের ঘটনায় বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ। এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার বিজিবি তাৎক্ষণিক বিএসএফ এর স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক করে। পরিপ্রেক্ষিতে বিএসএফ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত রোববার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির অধীনস্থ চৌকা মাঠ নামক স্থানে কাঁটা তারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ সদস্যরা মাটি খনন করে। আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। দেশের চালের বাজার অস্থির করে তুলছে কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। এমন অভিযোগ কুষ্টিয়ার খাজানগরের মিলার ও ব্যবসায়ীদের। তারা বলছেন, বিপুল ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, আর এতে ধানের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে চালের বাজারে। তবে অভিযোগ মানতে নারাজ প্রতিষ্ঠানগুলো। আর সংকট নিরসনে মজুত খতিয়ে দেখা এবং ব্যাপকভাবে চাল আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের অন্যতম চাল উৎপাদনকারী কেন্দ্র কুষ্টিয়ার খাজানগর, যেখানে আছে প্রায় 600 চাল কল। চাল উৎপাদনে তাদের নির্ভর করতে হয় যশোর, নওগাঁ, বগুড়া সহ দেশের অন্যান্য জেলার ধানের বাজারের ওপর। যশোর ও নওগাঁর ধান চাষিরা বলছেন, ধানের বাজার ঊর্ধ্বমুখী হলেও কৃষকদের ঘরে এখন ধান নেই। বাজার থেকে ধান সংগ্রহ করে মজুত করছে বড় বড় কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। আমরা তো কৃষক, সিজনের সময় আমরা দাম সঠিক পাচ্ছি না। যারা কর্পোরেট যারা মিলার আছে তারা মার্কেট থেকে অনেক আগেই প্রচুর পরিমাণ ধান কিনে ওরা মজুত করে ফেলে। যাদের নাকি 5,000 কোটি টাকা লোন দিতেছে সরকার, তাদের কাছে যাই কথা বললে পরে মানা, আমার লোনই দিচ্ছে 3 টাকা, আমার ঘরের পর ধানই আছে 2-5 টাকার, আমি কালো বাজার হলাম কিভাবে ভাই কম। মিল মালিক ও ব্যবসায়ীরা বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাজার থেকে কম দামে ধান কিনে অনেক বেশি দামে চাল বিক্রি করছে। এখন যারা কর্পোরেট আছে তারা যেমন দেখা গেল যে তাদের যে কথাটা বললাম যে 1400 টাকা তাদের ধান কিনা ছিল, ওই 1400 টাকার পর তার ধানেই তারা এখন এখানে কাশিং করবে। অভিযোগের সত্যতাও মিলেছে বাজারে। দেখা গেছে স্থানীয় মিলাররা যে চাল 75 থেকে 76 টাকা কেজি দরে বিক্রি করছে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো একই মানের চাল 85 থেকে 90 টাকায় বিক্রি করছে। যারা কর্পোরেট ধানের চালের ব্যবসা করছে তারা ধরেন সারা বাংলাদেশের ম্যানেজার আছে, তারা সব জাতীয় ধানটা তারা ক্রয় করছে, যে কোনো দামে তারা ধান নিয়ে যাচ্ছে এবং তাদের চালের রেটটাও বেশি থাকে। খাজানগরের চাল ধরেন এখন কেনা হচ্ছে 75 থেকে 77 প্রতি কেজি, আর ব্র্যান্ডের ওইগুলা ধরেন 90 টাকা। খুচরা ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে জোর দিলেন চাল আমদানির ওপর। বাইরের দেশ থেকে প্রচুর আমদানি করতে হবে, প্রচুর আমদানি করলে পরে যে কোনো জিনিসের যদি আমদানি বেশি থাকে অটোমেটিকই দাম কমে যায়। ওই দেশের থেকে যখন আমদানি হচ্ছে ওই দেশের চাউলের দাম এই দেশের চাউলের থেকে মিনিমাম 5-6 টাকা কমে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের দেশের চালের দাম কিছুটা কমবে। এদিকে অভিযোগ অস্বীকার করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। না, এটা একবারে ঠিক না, এটা কথার কথা, তাছাড়া কিছু না। যতগুলো কোম্পানি কর্পোরেট হাউস যারা ব্র্যান্ডিং করে তারা মাত্র 6% কিন্তু ট্রানজাকশন করে, আর বাকি কিন্তু এই খোলা বস্তা বা এই বড় বস্তাতে বিক্রি হয়। সো এখানে তারা একটা বেরিয়ে যাওয়ার জন্য এই ধান্দাটা করে। 15 দিনের বেশি ইনভেন্টরি কিন্তু কোনো অবস্থায় ধান কিনে রাখা যায় না। মিলার, আড়তদার আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ধান চালের কতটা মজুদ আছে তা নিরূপণ করে ব্যবস্থা নিতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজারে ভালো দাম পেয়ে সরকারি খাদ্য গুদামে ধান দিতে চান না চাষিরা। অনেক জায়গায় 1.5 মাসের সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রার 50 ভাগ চাল সংগ্রহ হলেও ধান হয়েছে মাত্র 1 ভাগ। কৃষকরা বলছেন, সরকারি দামের চেয়ে খোলা বাজারে ধানের দর বেশি, তাই সরকারকে ধান দিতে আগ্রহী নন তারা। যদিও খাদ্য বিভাগ বলছে, হাটে বাজারে ধানের ভালো দাম পাওয়ায় সরকারের অভিযানের উদ্দেশ্য সফল হয়েছে। আব্দুস সালাম বাবু ও মাহতাবউদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সোনালী ধান কাঁধে ছুটছে কৃষক, স্বপ্নের ফসল বিক্রি হবে হাট বাজারে। আমন মৌসুমের শুরু থেকেই হাট বাজারে ধানের ভালো দাম পেয়েছেন চাষিরা। গত কয়েকদিন ধরে প্রতি কেজি মোটা চালের ধান 33 থেকে 37 টাকা দরে বিক্রি হয়েছে। চিকন জাতের দাম আরো বেশি। বাজারে ভালো দাম পেয়ে সরকারি গুদামে ধান বিক্রি করতে চান না কৃষকরা। সরকারি গোডাউনে বা হাটের যে দাম তার চেয়েও কিন্তু সরকারি গোডাউনে ওনারা কম দাম দেয়। সরকারি গোডাউনে দেবে নানান ঝামেলা, মিটার শো করা লাগবে, বাও দেওয়া লাগবে, হলো না, আবার এটা করো সেটা করো। 1600-র উপরে দাম, তো সরকার যদি 1300 টাকা ধান দেয়, তো সরকার কেউ ধান দেয়? 37 টাকা 38 টাকা কেজি পড়ছে, তো আমি 33 টাকা দরে কেমন কিভাবে দেবো? ধান ফেরত দেয়, বলে নিয়ে যায় আবার 4 ঘন্টা বা 5 ঘন্টা রোদ দাও দিয়ে আবার ডবল করে ফ্যান করে না। গতবারের তুলনায় দাম কেজিতে 2 টাকা বাড়লেও চালের দাম নিয়ে অসন্তুষ্ট চাল কল মালিকরা। চাল প্রস্তুতে খরচ বেড়ে যাওয়ায় সরকারি খাদ্য গুদামে চাল বিক্রিতেও অনীহা তাদের। 52-53 টাকা পড়ছে, আর আমাদের এই ধানেরই এই চাইলে কিনবে 47 টাকা। আমরা কোথায় পাবো টাকাগুলা? 50 টাকার কিছু কম। খাদ্য গুদাম আমাদের দেশে 47 টাকা কেজি, এই হিসাবে দেখা যাচ্ছে আমার কেজি প্রতি 3 টাকা লস আমার। যদিও খাদ্য বিভাগের কণ্ঠে ভিন্ন সুর, অভিযান সফল হয়েছে বলে দাবি তাদের। ধান বা চালের যে সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তা নয়, যথেষ্ট পরিমাণ ধান চাল রয়েছে এবং আশা করি যে এটা আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সম্পূর্ণ। সরকার যে রেট ঘোষণা করে এর ফলে কিন্তু এটি একটি মার্জিন প্রাইস হিসাবে কাজ করে এবং কৃষক ভালো দাম পায়। সেই অর্থে সরকারের সেই উদ্দেশ্যটি সফল হয়েছে। এবছর চালের সরকারি দাম প্রতি কেজি 47 টাকা আর ধানের দাম নির্ধারণ করা হয়েছে 33 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমদানির পরও চট্টগ্রামে চালবাজিতে অস্থির চালের বাজার। সংকটের অজুহাতে কর্পোরেট ব্যবসায়ী ও উত্তরবঙ্গের চালের মোকামারদের কারসাজিতে কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে মোটা সিদ্ধ সহ সরু চালের। তাই টিসিবির দিকে ঝুঁকছে ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর তাগিদ ক্যাবের। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে চালের বড় পাইকারি বাজার চাকতাই ও পাহাড়তলি। চালের কোনো কমতি নেই, নানা নামে বস্তায় বস্তায় চাল আসছে বাজারে। তবে উত্তরবঙ্গের চালে ভরে গেছে বাজার, আমদানি চালও ঢুকেছে বাজারে। পাইকাররা বলছেন চাল ব্যবসা ও কর্পোরেটের দখলে যাওয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের দাম। কয়েকদিনের ব্যবধানে চালের দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। কর্পোরেট যেগুলা আছে বাংলাদেশের মধ্যে কোম্পানি আছে, ওগুলো আসার পর থেকে মোটামুটি চাউলের বাজারটা একটু অস্থিতিশীল। সারা বছর যাতে ওনারা বিক্রি করতে পারে ওই হিসাবে একটা টার্গেট নিয়ে ওনারা মার্কেটে নামে। চাল পাইকাররা বলছেন উত্তরবঙ্গে চালের উপর অনেকটা নির্ভর চট্টগ্রাম। এই সুযোগে চাল মোকামদারদের চালবাজিতে হু হু করে বাড়ছে চালের দাম। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম। কর্পোরেট গ্রুপ যারা আগে মনে করেন ইন্ডাস্ট্রি করতো, তারা চাউলের ভিতরে আছে, তো তারা চাউলের ভিতরে থাকলে চাউলটা তাদের হাতে নিয়ন্ত্রণে চলে গেছে। ক্রেতারা বলছেন 1 কেজি চাল কিনতে লাগে 65 থেকে 80 টাকা। আরো ভালো মানের নিতে গেলেই 90 টাকার নিচে নেই বাজারে। কাটারি চাল লয়ে গেছে 3500 টাকা বস্তা, আজকে বলতেছে 4100 টাকা। সামনে চাউলগুলো মনে করেন 2200 টাকা দিয়ে নিছি, এখন বর্তমানে মনে করেন 3000 টাকা, 250 টাকা, এরকম 2500 টাকা হয়ে যেতেছে। চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ ক্যাব প্রতিনিধিদের। ব্যবসায়ীরা যে অভিযোগটি করছেন কর্পোরেট গ্রুপ চালের বাজারে ধান চালের বাজারে অস্থিরতা তৈরি করছে, সেই বিষয়টি ঠেকানোর জন্য মজুদ যে আইন ধান চালের সেগুলা কোনো জায়গায় ঘাটতি আছে কিনা, অথবা যদি ঘাটতি না থাকে সেটা যেন মাঠ পর্যায়ে কঠোরভাবে প্রয়োগ হয়। এই দিকে বাজারে চালের দাম বেশি হওয়ায় টিসিবির 30 টাকা কেজিতে বিক্রি করা চালের দিকে ঝুঁকছে নিম্ন মধ্য আয়ের মানুষরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, চালের বাজার অস্থির করছে কর্পোরেট প্রতিষ্ঠান, এমন অভিযোগ করছেন কৃষক মিলাররা। রয়েছে ধান চাল সংগ্রহ অভিযান সফল হওয়া নিয়ে শঙ্কাও। দর্শক, এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম, কুষ্টিয়া, দিনাজপুর ও বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বাজারে চালের দাম বাড়ার কারণ কি বলছেন বাজার সংশ্লিষ্টরা?
ধন্যবাদ সোহাগ আপনাকে। চালের কোনো কমতি আমরা দেখছি না, দেখতে পাচ্ছেন ট্রাকে করে চাল নামানো হচ্ছে। উত্তরবঙ্গ থেকে চাল আসে চট্টগ্রামে যে বড় বড় পাইকার আছে পাহাড়তলির চাকতায়, সেখান থেকে কিন্তু বিভিন্ন বাজারে চাল সরবরাহ করা হয়। যারা খুচরা বিক্রেতা তারা সেখান থেকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্রি করে। তো চালের কমতি আমরা দেখছি, যেহেতু চট্টগ্রাম বন্দর হয়ে আমদানি কিন্তু চালও কিন্তু সরবরাহ হয়েছে, খালাস হয়েছে চট্টগ্রাম বন্দরে। আজকেও ভারত থেকে জাহাজ ভর্তি চাল আসার কথা রয়েছে। কিছুদিনের মধ্যে মিয়ানমার থেকেও কিন্তু চাল আসার কথা রয়েছে। তবে আমদানিকৃত চাল যেমনটা বেড়েছে বাজারে, তেমনিভাবে আমরা দেখছি দেশীয় চালেরও কোনো কমতি নেই। যেখানে আমনের একটা বড় মৌসুম, সবার ঘরে নতুন ধান, একই সাথে আমন ধানও কিন্তু বাজারে আসতে শুরু করেছে। ঠিক এই সময়টার মধ্যে চালের দামটা থাকার কথা রয়েছে একেবারে কম। এখন দেখা যাচ্ছে উল্টো আমরা চিত্র দেখছি, যেহেতু বস্তাপ্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। মোটা সেদ্ধ চালের চেয়েও কিন্তু আমরা দেখছি সরু চালের দাম আরেক দফা বেড়েছে। তো সরু চাল যেখানে 3000 টাকা করে বস্তা বিক্রি করতো, এখন সেই সরু চাল আমরা দেখছি এখন 3600 টাকা পর্যন্ত বিক্রি করছে। একই সাথে সন্না সেদ্ধ যে চালটি সর্বনিম্ন চাল, এই চালের দামটা থাকার কথা রয়েছে একেবারে কম। কিন্তু আমরা দেখছি এই চালের দামও কিছুদিন আগে যেমনটা বেড়েছে, এমন বাড়া বেড়েছে যা একেবারে সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। খুচরা বাজারে এই চাল বিক্রি করা হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে, আর সরু চাল বিক্রি করা হচ্ছে আমরা দেখছি এখানে 65 থেকে 80 টাকা, আবার কোনো জায়গায় 90 টাকা পর্যন্ত একটু ভালো মানের যদি হয় তাহলে বিক্রি করছে। তো এখানে যারা সাধারণ ক্রেতা, যারা বাজার করতে এসেছেন, নিম্ন আয়ের মানুষ যারা আছে, তারা চাল কিনতে এসে অনেকটা হতাশার কথা বলছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন কুষ্টিয়া লালনের কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের মতোই কিন্তু আসলে কুষ্টিয়ার বাজার, যেহেতু কুষ্টিয়া ধান থেকে চাল উৎপাদনের অন্যতম একটি বৃহৎ অঞ্চল, এবং এই কুষ্টিয়ার খাজানগরের চাল কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় কিন্তু চালের চাহিদা মিটিয়ে থাকে। তো এইখানকার ব্যবসায়ী মিলারদের সাথে আমি কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে আসলে ধানের সংকটের কারণে কিন্তু আসলে চালের উৎপাদন খরচ বাড়ছে, ফলে এর প্রভাব পড়ছে চালের বাজারে। তারা বলছেন যে আসলে দেশের বেশ কয়েকটি বড় বড় শিল্প প্রতিষ্ঠান, কর্পোরেট গ্রুপ যারা চালের এবং ধানের বাজার নিয়ন্ত্রণে নিয়েছে, এতে করে কিন্তু আসলে বাজারে ধান তারা পাচ্ছেন না, এবং পর্যাপ্ত যে ধান মিলে চাল উৎপাদনের জন্য প্রয়োজন সেই পরিমাণ ধান কিন্তু মিলারদের আসলে সংকটের কথা বলছেন। মিলাররা বলছেন যে এই ধান নিয়ন্ত্রণে নিয়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো একদিকে যেমন কম দামে ধান কিনছেন, অন্যদিকে কিন্তু আসলে বেশি দামে চাল বিক্রি করছেন, যার প্রভাবেই কিন্তু আসলে চালের বাজার অস্থির। এই অস্থিরতা কমার পিছনে আসলে তারা যে বিষয়টি বলছেন, পরামর্শ দিচ্ছেন, সেটি হলো সরকারকে এখনই এই মুহূর্তে উদ্যোগী হতে হবে, প্রচুর পরিমাণে দেশের বাইরে থেকে চাল আমদানি করতে হবে। একমাত্র সমাধান এটি করা সম্ভব হলে হয়তোবা চালের বাজারটি স্থির বা হয়তো কমে আসার সম্ভাবনা আছে বলে মিলাররা বলছেন। একই কথা বলছেন কিন্তু আসলে খুচরা ব্যবসায়ীরা। তারা যেটি বলছেন যে আসলে খাজানগরে যে চাল উৎপাদন হয় সেই চালের দামের থেকে কিন্তু কর্পোরেট প্রতিষ্ঠানের চালের দাম কিন্তু 12 থেকে 14 টাকা পর্যন্ত বেশি। তো বোঝাই যাচ্ছে আসলে চালের বাজার নিয়ন্ত্রণে নিতে হলে আসলে চাল আমদানি করা এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের কোনো বিকল্প নাই। তো এই ছিল কুষ্টিয়ার চালের এবং ধানের বাজার নিয়ে সর্বশেষ। আমি চলে যাচ্ছি দিনাজপুরে আমার আরেক সহকর্মী পলাশের কাছে। ধন্যবাদ লালন। আপনি আসলে জানাচ্ছিলেন কুষ্টিয়ার চালের যে দাম এবং তার চিত্র, এবং আপনাকে যদি জানিয়ে রাখি দিনাজপুরেও কিন্তু আমরা দেখেছি একেবারে গত বছরের তুলনায় যদি এই বছরে হিসেব করা হয় প্রায় 10 টাকার মতো কেজিতে কিন্তু বিভিন্ন জাতের চাল কিন্তু বেড়ে গেছে। এবং আমি এই মুহূর্তে রয়েছে একেবারে বিরল উপজেলার একেবারে সেই প্রত্যন্ত অঞ্চলে। এখানে কিন্তু আসলে কৃষকরা বলছেন যে আসলে যেই সময় ধান তাদের গোলায় নিয়ে আসেন সেই সময় কিন্তু
কিন্তু ধানের দাম তারা সেইভাবে পান না, এবং বিশেষ করে যারা একেবারে মধ্যস্বত্বভোগী আছে তারা কিন্তু এই ধানগুলো একেবারে ইয়েতে রেখে, তারা মজুত রেখে পরবর্তীতে কিন্তু তারা ধানের দামগুলো বাড়িয়ে দেন। এবং একজন দিন আনে দিন খায় এমন একজন মানুষের সাথে যদি আমি কথা বলি, যে আসলে আপনারা চাল কিরকম দামে কিনে খাচ্ছেন এখন? মোটা চাল হচ্ছে 60 টাকা কেজি। মানে এই চাল কিনে খেতে কি আপনাদের আসলে কষ্টের মুখে পড়তে হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে তো। কেন কষ্ট করতে হয়? পরিশ্রম করে, কষ্ট করে, কামাই করে আনি, মোটা চাল মানে অত দামের করে খাইতে হচ্ছে আমাদেরকে। গত বছরে কি এরকম দাম? না, গত বছর ছিল না। গত বছরে কেমন দাম ছিল? কম ছিল, মানে 50-55 এরকম ছিল, মানে এইবার 60 টাকা বাড়ি গেছে, অনেক বেশি বাড়ে গেছে। 10 টাকা। আর যারা আসলে ধান আবাদ করেন তারা কি ধান যখন উঠে তখন কি দামটা পান? যখন ধান ওঠে তখন দাম পাই না, আর বেচা বিক্রির শেষের সময় আমাদের কাটা মারার সময় দাম বাড়তে যায় 2700-2800 টাকা। আমরা তো 2700-2800 টাকা পাই না, 1700-1800 টাকা আমরা বাজার পাই, কিন্তু তখন দামটা অনেক কম থাকে। আর ধানটা মজুত করে রাখেন না কেন আপনারা? মজুত করে কি রাখবো, আমরা তো ধান মাজন করি, মনে করি গৃহস্থী বাণী করি, গুড়ি চাওয়াল বেচিয়ে, এলা তো কিনে সার বিষের বাকি আছে, পরে ওমার দিয়ে আবার তো দিতে হয় মানসি। আপনি আসলে শুনছিলেন, তারা বলছেন যে আসলে যখন ধানটা জমি থেকে তারা বাসায় সংগ্রহ করে তখন কিন্তু আসলে ধানের দামটা সেরকম থাকে না, তখন অল্প দামে তাদেরকে ধান বিক্রি করে দিতে হয়। তারপরে কিন্তু আবার সেই ধান যখন মধ্যস্বত্বভোগীর কাছে যায় সেখানে দাম বাড়ে। আর এই ধানের দাম বেড়ে গেলে কিন্তু মিলাররা বলছেন যে বেশি দামে ধান তাদেরকে ক্রয় করাতে কিন্তু এই চালের উপর প্রভাব পড়েছে। তো চালের দাম আসলে কবে নাগাদ কমবে এরকম তথ্য কিন্তু মিলার থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও কিন্তু আমাকে ঠিক মতো বলতে পারেননি। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে ধান এবং চাল নিয়ে সর্বশেষ। এবার চলে যাব বগুড়ায়, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী বাবু, সেখানে জানবো সেখানকার ধান এবং চালের পরিস্থিতি। একটু চালের পরিস্থিতি জানাবেন বাবু। পলাশ, বগুড়াতেও একেবারে মোটা জাতের যে চাল সেটা সর্বোচ্চ 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুচরা বাজারে, এবং চিকন জাতের চাল কাটারি ভোগ এবং মিনিকেট সেটা 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। গত মৌসুমের তুলনায় এই মৌসুমের শুরু থেকেই ধানের দাম বেশি থাকার কারণেই চালের বাজারে তার প্রভাব পড়েছে, এবং সেটা কিন্তু পাইকারি বাজার এবং খুচরা বাজারেও সেই একইভাবে বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ায় কাটারি জাতের যে চাল সেটা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 75 টাকা এবং খুচরা বাজারে 80 টাকা। মিনিকেট জাতের চাল 72 টাকা প্রতি কেজি এবং খুচরা বাজারে সেটা 80 টাকা। আর মোটা জাতের যে চাল রয়েছে রঞ্জিত জাতের চাল সেটা 53 থেকে 54 টাকা পাইকারি বাজারে, খুচরা বাজারে 58 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিলাররা বলছে যে তারাও বেশি দামে ধান ক্রয় করছে, তাদের চালের উৎপাদন খরচ বেড়েছে যার কারণে দাম বেশি, এবং পাইকারি ব্যবসায়ীরা বলছে তারা মিল থেকে চাল ক্রয় করছে, সেই চাল তারা বাজারে 2-1 টাকা কেজিতে লাভে বিক্রি করছে। খুচরা ব্যবসায়ীরাও একই কথা বলছে। তবে অনেক ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে এবার মৌসুমের শুরুতে ধানের দাম বেশি থাকার কারণে তারা কিন্তু ধান মজুত করে নাই। তারা ভেবেছিল হয়তো বা ধানের দাম কমে আসতে পারে ভরা মৌসুমে, কিন্তু সেটি হয়নি, যার কারণে সব মিল মালিকরা তারা কিন্তু বিপুল সংখ্যক যে ধান মজুত করা সেটা করতে পারেনি। তবে তারা অভিযোগ করছেন যে কর্পোরেট হাউসগুলো যা বড় বড় প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি ধান মজুত করছেন, এবং সেই প্রতিষ্ঠানগুলোতে যদি অভিযান পরিচালনা করা যায় যে তাদের কতটুকু মজুত করার সক্ষমতা রয়েছে বা অনুমতি রয়েছে তার চাইতে বেশি আছে কিনা সেটি কিন্তু দেখার জন্য আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তো সব মিলিয়ে বগুড়ার বাজারে গত 10 দিনের তুলনায় আজকে কিন্তু 4 থেকে 5 টাকা প্রতি কেজিতে চালের দাম বেড়েছে। ধানের দাম বাড়লেই চালের দাম বাড়ে। চলতি মৌসুমে 1,83,490 হেক্টর জমি থেকে 9 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা থেকে চাল পাওয়া যাবে 6 লাখ মেট্রিক টন। তারপরেও চালের দাম বেশি। নিয়মিত মনিটরিং এর দাবি ব্যবসায়ী সহ ক্রেতা বিক্রেতাদের। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, অস্থির চালের বাজারের খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। বরিশালের চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সকাল থেকে নগরীর ফরিয়াপট্রি এলাকায় পাইকারি চালের বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় প্রতিটি আড়ত মালিকদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি চাল ক্রয় এবং বিক্রয়ের রসিদ যাচাই বাছাই করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, কোনো দুষ্কৃতিকারী যদি সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকে মূলত এখানে চাল পট্টিতে আমরা বিশেষ করে তাদের মূল্য তালিকা আছে কিনা, তাদের কাছে ক্রয়ের ব্যবস্থাপনাগুলো ঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা এগুলো দেখছি। মূলত এই জায়গায় একটু ত্রুটি রয়েছে তাদের। দেখা গেল যে তারা যে দামে বিক্রি করছে সেই তালিকার সাথে হাউসারের মিল নেই। তো এই কিছু কিছু ছোট ছোট ত্রুটি রয়েছে। তো এইগুলো আমরা সতর্ক করেছি, আজকে তাদেরকে আমরা সতর্ক করেছি এবং আগামীকালকে তাদেরকে নিয়ে আমরা সভা করব। দর্শক, নিউজ 24 দেশি সংবাদে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুল আবারও স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। দর্শক, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় বিকেল 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে মাকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করেন লন্ডনের ভারপ্রাপ্ত বাংলাদেশ হাই কমিশনার হযরত আলী খান। প্রায় 7.5 বছর পরে খালেদা জিয়া লন্ডনে আসায় উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে খালেদা জিয়াকে সরাসরি নেওয়া হচ্ছে লন্ডন ক্লিনিকে। দর্শক, হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন ছেলে তারেক রহমান। আর সেই ফুটেজ নিউজ 24 এর হাতে। চলুন দেখে আসি সেই মুহূর্তটি। সম্ভবত সিকিউরিটি গাড়ি আসছে, সিকিউরিটি গাড়ি রেকি করতেছে এটা বিফোর ভিভিআইপি কামিং তাদের নর্মাল হিথ্রো এয়ারপোর্টের প্রসিডিওর অনুযায়ী। ভাই, আপনারা সম্ভবত আসতে পারে ভিডিও রেকর্ড করেন, আমার এখানে রেকর্ড করার কোনো অপশন নাই। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আসছেন আমার এই আসতেছে গাড়ি দিয়ে আসছে, আসতেছে গাড়ি বহর আসতেছে। এই যে যুক্তরাজ্য বিএনপি সভাপতি যাচ্ছেন, সেক্রেটারি যাচ্ছেন, দেখছেন তারেক রহমান আমি এই
চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণ ও অজুহাত দেখিয়ে ছাত্র আন্দোলনে আহত ও নিহত শহীদ পরিবারকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না সরকার। দুপুর 2টায় কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির 7 দফা দাবি বাস্তবায়নে সাধারণ মানুষের সম্মতি ও ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে কুমিল্লায় লিফলেট বিতরণ শেষেই কথা বলেন তিনি। এ সময় বর্তমান সরকারের কাছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 দফা বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা লালমনিরহাট। বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। সকাল 8টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। সকাল 7টায় লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.02 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ। তাপমাত্রা বাড়লেও আকাশে মেঘ থাকায় যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। আর এদিকে পঞ্চগড়ের তাপমাত্রার ডিগ্রি বরাবরই নিম্নমুখী। অবশ্য মাঝে একদিনের জন্য তাপমাত্রা খানিকটা বেড়ে গিয়েছিল। এবার সেটি নেমে গিয়ে জেলায় আবারও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দর্শক, সারা দেশে আবারও জেকে বসতে শুরু করেছে শীত। হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন মার্কেট ও ফুটপাত থেকে গরম কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি পঞ্চগড়ে। সেখানে আছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, শীতের তীব্রতা কেমন দেখছেন এই মুহূর্তে? সোহাগ, আপনাকে ধন্যবাদ। সকাল থেকেই আসলে আমরা লাইভে জানাচ্ছিলাম পঞ্চগড়ের শীতের খবর। তো সকাল থেকে কিন্তু আসলে সূর্যের দেখা মেলেনি এই জেলায়, এবং কনকনে কিন্তু বাতাস বয়ে যাচ্ছে। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বায়ু কিন্তু আসলে শীতের অবস্থাটাকে একেবারে কাহিল করে দিয়েছে। সাধারণ এবং খেটে খাওয়া মানুষ কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং চাষিরা জানাচ্ছেন আমাদের যে তারা যে আলু এবং অন্যান্য শাকসবজির আবাদ করেছেন সেগুলো কিন্তু একটু ক্ষতি হচ্ছে তাদের, এবং তারা বলছেন যে এতে কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে তাদের, এবং তারা আসলে বলছেন যে সার কীটনাশকের ব্যবহারটা তাদেরকে বেশি করতে হচ্ছে এই শীত থেকে সবজি এবং চাষাবাদ ভালো করার জন্য। তো এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এইরকম একটি আবহাওয়া কিন্তু বেশ কয়েকদিন আরো চলতে পারে, এবং আজকে তাপমাত্রা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ, আপনার কাছে। হায়দার, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এ সময় তারা ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করে। অফিসার সমিতির সভাপতি জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের আবেদনের যোগ্যতা থাকলেই পোষ্য কোটার মাধ্যমে ভর্তি নিতে হবে। এর আগে গতকাল অবস্থান কর্মসূচি এবং গত পরশুদিন মানববন্ধন করে কর্মকর্তা কর্মচারীরা। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। দর্শক, আবার স্বাগত সংবাদে। গলা কেটে নারীকে হত্যার রহস্য উদ্ঘাটন করে আলামত সহ আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। বুধবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী থেকে জড়িত মূল অভিযুক্ত রাফিকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, ভিডিও ফুটেজ দেখে অনুসন্ধান চালায় তারা। নোয়াখালী ও চট্টগ্রামে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি, পরিহিত গায়ের শার্ট উদ্ধার ও জব্দ করেছে পিবিআই। এরপর যে দোকান থেকে ছুরিটি কেনা হয় সেটিও শনাক্ত করা হয়।
২৬ ডিসেম্বর ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলরের বাসায় ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়। সাভারে সড়ক দুর্ঘটনায় বিপিএটিসির সহকারী প্রোগ্রামার রুস্তম রাব্বানীর নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে মহাসড়কের বিপিএটিসির ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিপিএটিসির কর্তৃপক্ষের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক সহ ঘাতক বাস চালকের দ্রুত শাস্তির দাবি জানান। দর্শক, আর এই ছিল নিউজ24 দেশের সংবাদে। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।